সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাস ফলো করো তারা জানো যে ইতিমধ্যে আমি বাংলা থেকে প্রথম সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তর সহ বিশ্লেষণের ক্লাসগুলি শেষ করেছি। আর আজকে আমি তোমাদের ইতিহাস সাবজেক্টটির ওপরে এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা জানো যে 40টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর এবারে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, যেটা প্রথম সেমিস্টারের 3টি অধ্যায় থেকে আসবে। তা চলো আজকে আমি প্রথম পর্বে 40টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করব। এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এমন করে পার্ট করে আমি প্রতিদিন তোমাদের সামনে 40টি করে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, হিস্ট্রি কোন দেশের শব্দ? হিস্ট্রি গ্রিক দেশের শব্দ। নেক্সট, হিস্ট্রি কথার অর্থ কী? আবিষ্কার, অনুসন্ধান বা গবেষণা। ইতিহাস কথার অর্থ কী? সত্যানুসন্ধান। নেক্সট, মানব সভ্যতার ইতিহাস কয়টি যুগে বিভক্ত? 3টি যুগে বিভক্ত। সেগুলির নাম হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। নেক্সট 5 নম্বর, আনুমানিক কত লক্ষ বছর আগে প্রথম আধুনিক মানুষের আবির্ভাব ঘটে বা প্রথম হোমোসেপিয়েন্সের আবির্ভাব ঘটে? আনুমানিক হচ্ছে 36 লক্ষ বছর আগে। 6 নম্বর, যে যুগের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না তাকে কোন যুগ বলা হয়? প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। 7 নম্বর, কোন যুগের মানুষেরা প্রথম কৃষি কৌশল আবিষ্কার করেন? নব্যপ্রস্তর যুগের মানুষেরা। 8 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের মানুষদের প্রধান আবিষ্কার কী? আগুনের ব্যবহার এবং চাকার ব্যবহার। নেক্সট, কারা প্রথম ইতিহাসের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেন? গ্রিক ঐতিহাসিকরা। 10 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের পাথর সাজিয়ে কোন নামে সমাধি নির্মাণ করা হতো? ডোলমেন নামে। পিরামিড কি? পিরামিড হচ্ছে মিশরের রাজাদের সমাধি। 12 নম্বর, ভারতের পুরাণের সংখ্যা কত? 18টি। নেক্সট 13 নম্বর প্রশ্ন, আগুনের আবিষ্কারক কে? সম্রাট সুইজেন। আবার বলছি, আগুনের আবিষ্কারক হলেন সম্রাট সুইজেন। 14, ভারতের প্রাচীনতম লিপির নাম কি? সোহগর তাম্রলিপি। 15 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন? 326 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, পাল রাজাদের মুদ্রার নাম কি? নারায়ণী। 17, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধুদের জয় করে? 712 খ্রিস্টাব্দে। নেক্সট, ইতিহাসের জনক কে? হেরোডোটাস। 19 নম্বর, হিস্ট্রি শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? হিস্টোরিয়া থেকে। 20 নম্বর, ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক কাকে বলা হয়? থুকিডিডিসকে। নেক্সট, প্রাগৈতিহাসিক যুগে মানুষ কিসের ব্যবহার জানতো না? লিপির ব্যবহার জানতো না। জেনে নেব 22 নম্বর প্রশ্নোত্তর, প্রায় ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন কোনটি? প্রায় ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন হচ্ছে হরপ্পা সভ্যতা। 23 নম্বর, ভারতের প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ বা কাব্য কোনটি? কলহন রচিত রাজতরঙ্গিনী। মানে এটা হচ্ছে প্রামাণ্য গ্রন্থ আর কি। 24 নম্বর, মানব ইতিহাসে কোন যুগের বিস্তার সবচেয়ে বেশি ছিল? প্রাচীন যুগের। 25, ডাইনোসরের আবির্ভাব ঘটেছিল কোন যুগে? প্রাগৈতিহাসিক যুগে। 26, সৃষ্টির আদি লগ্নে মানুষ কোন হাতিয়ার ব্যবহার করত? পাথরের হাতিয়ার। 27, প্রাক ইতিহাসের প্রথম ব্যাখ্যা কে দেন? জন লুভক। 28 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে পাঠোদ্ধার করেন। প্রোটো হিস্টোরি বা প্রোটো হিস্ট্রি এর বাংলা অর্থ কী? প্রায় ইতিহাস। 30, পাঠযোগ্য ভারতের প্রাচীনতম শিলালিপি কোনটি? অশোকের শিলালিপি। 31, বিক্রমাব্দ নামক অব্দের প্রচলন কে করেন? রাজা বিক্রমাদিত্য। 32, হাতিগুম্ফা শিলালিপি থেকে কোন রাজার শাসনকাল সম্পর্কে জানা যায়? কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কে জানা যায়। মেঘদূত কাব্যটি কে রচনা করেন? মহাকবি কালিদাস। 34, ইলিয়াড ও ওডিসি মহাকাব্য দুটি কে রচনা করেন?
অন্ধকবি হোমার। নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। বাংলা আমি ইতিমধ্যে প্রথম সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তর কমপ্লিট করে দিয়েছি, আমার চ্যানেলের প্লেলিস্টে আছে। ঠিক তেমনি ইতিহাসেরও একটা আলাদা ফোল্ডারের মধ্যে পরপর তোমরা পার্ট করে সমস্ত প্রশ্নোত্তর পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। 35, রোজেটা ফলক কোন দেশে পাওয়া গেছে? মিশর দেশে। নেক্সট, আধুনিক ইতিহাস তত্ত্বের জনক নামে কে পরিচিত? র্যাঙ্কে। 37, ভার্জিলের লেখা গ্রন্থের নাম কি? ইনিট। 38, কোন ঐতিহাসিক নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন? রণজিৎ গুহ। 39, জুনাগড় লেক থেকে বা জুনাগড় শিলালিপি থেকে কোন রাজার শাসনকাল সম্পর্কে জানা যায়? শক রাজা রুদ্রদামনের সম্পর্কে জানা যায়। আজকের প্রথম পর্বের শেষ প্রশ্ন, আইহোল প্রশস্তিকে রচনা করেন? রবিক কীর্তি। তাহলে পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই প্লেলিস্ট ফলো রেখো। প্রতিনিয়ত তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি এইভাবে একদম খুঁটিয়ে কমন প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরব।